আপনি কি জানেন, মহাশিবরাত্রির রাতে শুধু উপোস করা বা রাত জাগাটাই যথেষ্ট নয়। আসল রহস্যটা লুকিয়ে আছে এক গভীর মহাজাগতিক সংযোজনের মধ্যে। আমরা প্রায় সবাই জানি এই রাতে উপোস করতে হয়, শিবলিঙ্গে জল ঢালতে হয়, কিন্তু এর পেছনে কারণটা কি? যদি বলি, এর সঙ্গে মহাবিশ্বের এমন এক গোপন যোগসূত্র আছে যা আমাদের পূর্বপুরুষ ঋষিরা হাজার হাজার বছর ধরে জানতেন। বছরে ৩৬৫টা রাতের মধ্যে কেন শুধু এই রাতটাই মহাশিবরাত্রি বলা হয়? কি এমন ঘটে এই রাত্রিরে যা আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারে? আজ আমরা কোনো সাধারণ নিয়মকানুনের কথা বলবো না। আজ আমরা জানব কিভাবে শিবের দিব্য শক্তির সঙ্গে নিজের চেতনাকে একান্তর করে মহাজাগতিক শক্তির সেই গোপন দরজাটা খুলে দেওয়া যায়। চলুন আজ এই রহস্য দরজাটা খোলা যাক। আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শক্তি শেষ। মানসিক চাপ, ক্লান্তি আর রোজগারের বোঝাপে আমরা নিজেদের ভেতরের অফুরন্ত উৎস থেকেই যেন বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা শান্তি খুঁজি, শক্তি খুঁজি, কিন্তু সঠিক পথটা পাই না। আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে বছরের এমন একটি রাত আসে যেদিন প্রকৃতি নিজে থেকেই আমাদের সেই হারিয়ে যাওয়া শক্তির সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগ করে দেয়। আর সেই রাতটি হলো মহাশিবরাত্রি। কিন্তু কেন এই রাত্রির এতটা বিশেষ? প্রাচীন যোগী এবং আধ্যাত্মিক গুরুদের মতে মহাশিবরাত্রির রাতে আমাদের গ্রহের উত্তর গোলার্ধে এমন এক অবস্থানে থাকে যার ফলে মানুষের শরীরের প্রাণশক্তি বা এনার্জি ওপরের দিকে প্রবাহিত হতে শুরু করে। এটি একটি গভীর আধ্যাত্মিক ধারণা। বিশ্বাস করা হয় যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেমন সব কিছু নিচের দিকে টানে, তেমনি এই রাতে বিশেষ মহাজাগতিক বিন্যাস আমাদের চেতনাকে ঊর্ধ্বমুখী নিয়ে যায়। সাধারণত প্রতি মাসেই কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে একটি করে শিবরাত্রি আসে, কিন্তু এই রাত্রিকে মহাশিবরাত্রি বলার কারণ হলো এই রাতে মহাজাগতিক শক্তির প্রভাব এতটাই তীব্র থাকে যে বিশ্বাস করা হয় যে সামান্য সচেতন প্রচেষ্টাই নিজের শক্তিকে বহুগুণ বাড়ানো সম্ভব। তাই এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং মানব চেতনার বিকাশের এক প্রাকৃতিক আশীর্বাদ হিসেবে দেখা হয়। পৌরাণিক কাহিনীতে বলা হয় এই রাত্রেই শিব ও শক্তি মিলন হয়েছিল, যা আধ্যাত্মিক স্তরে আমাদের চেতনা ও শক্তির মহামিলনের প্রতীক। শিবের তাণ্ডব শুনলেই আমাদের চোখে হয়তো ধ্বংসাবশের ছবি উঠে আসে। মনে হয় এটাই বুঝি শিবের ক্রোধের প্রকাশ, কিন্তু এটা তাণ্ডবের আংশিক ব্যাখ্যা। শাস্ত্রের মতে শিবের তাণ্ডব দুটি রূপ, রুদ্রতাণ্ডব এবং আনন্দ তাণ্ডব। রুদ্রতাণ্ডব হলো পুরনো, জীর্ণ এবং নেতিবাচক সব কিছুকে ধ্বংস করার প্রতীক, আর আনন্দ তাণ্ডব হলো সেই ধ্বংসস্তূপের ওপরে নতুন সৃষ্টির উন্মোচন। সহজভাবে ভাবলে আমাদের জীবনের যখন পুরনো বিশ্বাস, খারাপ অভ্যাস বা নেতিবাচক চিন্তা জমে থাকে বা জমে যায়, তখন নতুন কিছুর জন্য আর জায়গা না থাকে। শিবের তাণ্ডব হলো সেই জমে থাকা আবর্জনা পরিষ্কার করার এক মহাজাগতিক প্রক্রিয়া। তিনি আমাদের ভেতরের অজ্ঞাত অহংকার আর জড়তাকে ধ্বংস করে, যাতে সেখানে জ্ঞান, প্রেম এবং চেতনার আলো জ্বালাতে পারি। মহাশিবরাত্রির তাৎপর্য এখানেই। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই রাতেই শিব তার সেই মহাজাগতিক নৃত্যে মগ্ন হয়েছিলেন। আধ্যাত্মিক দিক থেকে এই রাতে সেই মহাজাগতিক কম্পন তার শীর্ষে পৌঁছে যায় বলে মনে করা হয়। তাই এই রাত শুধু শিবের উপাসনার জন্য নয়, এই রাত হলো সেই মহাজাগতিক নৃত্যের ছন্দে নিজের চেতনাকে মিলিয়ে দেওয়ার রাত, যে কম্পন থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। মহাশিবরাত্রির সেই কম্পনের সঙ্গে একান্তর হওয়ার এক সুবর্ণ সুযোগ। এখন প্রশ্ন হলো, এই বিপুল মহাজাগতিক শক্তিকে আমরা কিভাবে ধারণ করব? এই গোপন দরজাটা ঠিক কোথায়, যা দিয়ে এই শক্তি আমাদের ভেতরে প্রবেশ করতে পারে? যোগশাস্ত্রে এর একটি স্পষ্ট উত্তর দেয়। সেই গোপন দরজাটি আমাদের নিজেদের শরীরেই রয়েছে, আর তার চাবিকাঠি হলো আপনার মেরুদণ্ড। প্রাচীন যোগবিজ্ঞানে আমাদের মেরুদণ্ডকে
শুধু কয়েকটি হাড়ের সমষ্টি হিসেবে দেখা হয় না, একে বলা হয় মহাজাগতিক অ্যান্টেনা। ঠিক যেমন একটি অ্যান্টেনা মহাকাশ থেকে আসা তরঙ্গ গ্রহণ করে, তেমনি আমাদের মেরুদণ্ড এই মহাজাগতিক শক্তিকে গ্রহণ করার ক্ষমতা রাখে বলে যোগীরা বিশ্বাস করেন। যোগ দর্শন অনুযায়ী আমাদের শরীরের মূল শক্তির উৎস হল কুণ্ডলিনী, যা মেরুদণ্ডের সবচেয়ে নিচের অংশ। মূলাধার চক্রের ঘুমন্ত অবস্থায় থাকে। এই শক্তি আমাদের ভেতরের সমস্ত সম্ভাবনার উৎস। সাধারণত এই শক্তি নিম্নগামী হয়, কিন্তু মহাশিবরাত্রির প্রাকৃতিক শক্তির প্রভাবে এই ঘুমন্ত কুণ্ডলীকে জাগিয়ে তোলার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করে বলে বিশ্বাস করা হয়। এই কারণেই মহাশিবরাত্রির রাতে জেগে থাকা এবং মেরুদণ্ড সোজা রেখে বসার উপরে এত জোর দেওয়া হয়। যখন আপনি মেরুদণ্ড সোজা করে বসবেন, তখন শক্তির প্রবাহের জন্য একটি বাধাহীন পথ তৈরি হয়, যাকে যোগশাস্ত্রের সূক্ষ্ম নাড়ি বলা হয়। এই পথ দিয়েই শক্তির মূলাধার চক্র থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে এবং মস্তিষ্কের সর্বোচ্চ বিন্দু অর্থাৎ সহস্রার চক্রে পৌঁছানোর চেষ্টা করে। যখন এই শক্তি সহস্রার চক্রে পৌঁছায়, তখন মানুষ তার চেতনার সর্বোচ্চ স্তরে আরোহণ করে বলে যোগীরা বলেন। এটি আত্ম উপলব্ধি বা পরম জ্ঞান লাভের অবস্থা। মহাশিবরাত্রির রাতে এই যাত্রার জন্য একটি প্রাকৃতিক লিফটের মতো কাজ করে। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এক সুগভীর আধ্যাত্মিক বিজ্ঞান, যা হাজার হাজার বছর ধরে গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। এতক্ষণ আমরা তন্ত্রের কথা বললাম, এবার চলুন বাস্তবে প্রয়োগের পথটি দেখি। এই মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত হওয়ার সবচেয়ে সরল এবং শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি হলো মন্ত্রজপ, আর তার জন্য শ্রেষ্ঠ মন্ত্র হলো শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি শুধু কয়েকটি শব্দর সমষ্টি নয়। যোগশাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই 5টি অক্ষর দন্তান্ন ম তালুস্যা হর্ষি বা কুন্তুস্তীয় আমাদের শরীরের 5টি মূল উপাদান বা পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরু, ব্যায়াম সঙ্গে সম্পর্কিত। যখন আপনি সঠিক উচ্চারণে এবং গভীর মনোযোগের সঙ্গে এই মন্ত্র জপ করেন, তখন আপনার শরীরের প্রতিটি কোষ এই মহাজাগতিক কম্পনের সঙ্গে অনুসারিত হয়। আসুন জেনে নিই এই মহাশিবরাত্রির আপনার কিভাবে এই কৌশলটি প্রয়োগ করতে পারবেন। সঠিক সময় মহাশিবরাত্রির রাতে 4 প্রহরের মধ্যে 3য় প্রহর বা নিশীথকাল বা গভীর মধ্যরাত্রের নামে পরিচিত। তাকে ধ্যানের জন্য সবচেয়ে শক্তিশালী সময় বলে মনে করা হয়। তবে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রহর বেছে নিতে পারেন। স্নান করে পরিষ্কার পোশাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। সবচেয়ে জরুরি হলো আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। আপনি মাটিতে আসন পেতে বা চেয়ারেও বসতে পারেন। মূল কথা হলো মেরুদণ্ডকে শিথিল কিন্তু একদম সোজা রাখা। ধ্যান ও মন্ত্র জপ। চোখ বন্ধ করুন, কয়েকবার গভীর শ্বাস প্রশ্বাস নিন, মনকে শান্ত করুন। এবার আপনার সমস্ত মনোযোগ মেরুদণ্ডের নিচের অংশে নিয়ে আসুন। এরপর ধীরে ধীরে ভক্তি ভরে ওং নমঃ শিবায় মন্ত্র জপ শুরু করুন। মনে মনে বা মৃদুস্বরে, যেভাবে আপনার সুবিধা হয় জপ করতে পারেন। 108 বার জপ করার উত্তম। যখন মন্ত্র জপ করবেন, তখন কল্পনা করুন যে আপনার মেরুদণ্ডের মধ্যে দিয়ে একটি আলোর স্রোত ধীরে ধীরে উপরের দিকে উঠছে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সেই শক্তি উপরে উঠছে এবং আপনার সমস্ত ক্লান্তি, দুশ্চিন্তা ও নেতিবাচকতা ধুয়ে নিয়ে যাচ্ছে। অনুভব করার চেষ্টা করুন যে আপনি একা নন, সমগ্র মহাবিশ্ব শক্তি আপনার সঙ্গে রয়েছে। এই পদ্ধতি মাত্র 15 থেকে 20 মিনিট ধ্যান করলেও আপনি এক অদ্ভুত শান্তি ও পরিবর্তন অনুভব করতে পারবেন। আপনার মন শান্ত হবে এবং শরীরে এক নতুন শক্তির সঞ্চয় হতে পারে। বিশ্বাস ও বিজ্ঞানের সংযোগ। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই সব কিছু কি শুধুই বিশ্বাস? এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? আধ্যাত্মিক ও আধুনিক বিজ্ঞান দুটি ভিন্ন পথে সত্যকে খোঁজে। কুণ্ডলিনী বা চক্রের ধারণা আধুনিক অ্যানাটমিতে পাওয়া না গেলেও ধ্যান এবং মন্ত্র জপে আজ বিজ্ঞান দ্বারা স্বীকৃত। গবেষণায় দেখা গেছে ধ্যান বা
মন্ত্র জপের মতো অভ্যাস আমাদের মস্তিষ্কে তরঙ্গকে প্রভাবিত করতে পারে। একটি আলফা ওয়েভ তৈরি করতে সাহায্য করে, যা মানসিক চাপ কমায়, মনোযোগ বাড়ায় এবং গভীর প্রশান্তি দেয়। নিয়মিত এই অভ্যাস করলে স্ট্রেস হরমোন কমে এবং মন ভালো রাখার হরমোনগুলো ক্ষরণ বাড়ে। সুতরাং আপনি যদি আধ্যাত্মিক দিক থেকে ভাবেন, মহাশিবরাত্রি হলো ভেতরের শক্তি জাগানোর রাত, আর বৈজ্ঞানিক দিক থেকে ভাবেন, তবে এই রাতে জাগরণ ও ধ্যান আপনার শরীর ও মনকে পুনর্জীবিত করার এক দারুণ সুযোগ। দুটি পথের লক্ষ্য একটাই, ভেতর থেকে শক্তিশালী এবং শান্ত হয়ে ওঠে। মহাশিবরাত্রির শুধু একটি পূজার রাত নয়, এটি আপনার আত্মরূপান্তরের রাত। এই রাতে আপনি মহাবিশ্বের কাছে কেবল চাইতে যান না, বরং মহাবিশ্বের অফুরন্ত শক্তির সঙ্গে নিজেকে জুড়ে নেওয়ার সুযোগ পান। উপবাস শরীরকে শুদ্ধ করে, জাগরণ চেতনাকে সজাগ রাখে, আর ধ্যান আপনাকে সেই মহাজাগতিক শক্তির সঙ্গে এক করে দেয়। এই শিবরাত্রিতে শুধু উপোস নয়, 10-15 মিনিটের জন্য হলেও এই কৌশলের ধ্যান করে দেখুন। নিজের মেরুদণ্ডকে সোজা রেখে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে অনুভব করার চেষ্টা করুন সেই অনন্ত শক্তিকে, যা আপনার ভেতরেই ঘুমিয়ে আছে। আপনার অনুভূতি কেমন হলো তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনি কি এই মহাজাগতিক সংযোগ অনুভব করতে পারলেন? আপনার অভিজ্ঞতা অন্যদেরও অনুপ্রেরণা দিতে পারেন। এই জ্ঞান শুধু নিজের মধ্যে রাখার জন্য নয়, এটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তাই এই বার্তাটি আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও মহাশিবরাত্রির এই গভীর রহস্য জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা ভবিষ্যতেও এমন অনেক প্রাচীন রহস্য আপনাদের সামনে তুলে ধরব। হর হর মহাদেব।